শুভ নবমী। আজকে নবমী। তো সকালবেলায় দেখো অনেক দেরি করে উঠেছি, প্রায় আমরা ঘুম থেকে আজকে 9টা-10টার দিকে উঠেছি। এই যে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যা কাজ সব করলাম, তারপরে স্নান করলাম। এখন স্নান করলাম, রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হয়েছে মাছের ঝোল, ডাল, মাছ ভাজা, আর হচ্ছে ওই সব কিছু দিয়ে মাছের তরকারি হয়েছে, উচ্ছে ভাজা। তো এই যে রান্না কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে ঘর মুছে সব কিছু কমপ্লিট করে স্নান করে এলাম। আর বাবু স্নান করা খাওয়া সব কমপ্লিট। আর ওই যে বাইরে ভাতের হাঁড়ি টাড়ি সব নিচে রয়েছে, তোমাদের দাদাভাই স্নান করছে, মা স্নান করছে। আজকে কোথায় যাব আবার দেখতে থাকো, তোমাদের দেবো একদিন পর পর। তোমরা হয়তো ভিডিওটা পাচ্ছ, কিন্তু এডিট করতে করতে টাইম লাগছে, তো সেই জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে। মানে একদিন মাঝে গ্যাপ চলে যাচ্ছে। ওই তারপরে দশমীর দিন আবার তোমরা কি করব সেটাও দেখতে পাবে, শেয়ার করব। তো আমার শরীরটা একটু খারাপ, সেই জন্য আমি পুজো আজটা করতে পারছি না। যাই হোক, আর আজকে ঘরের পুজো বাবু করেছে। ওই যে চলো এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিই। এখন প্রায় কটা বাজে, 1টা বেজে গেছে। তো এই যে এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার বেরাবো। আর আজকে তাড়াতাড়ি বেরাবো আর তাড়াতাড়ি আবার আসবো, কারণ অনেক দুদিন পর পর রাত জাগা হয়ে যাচ্ছে খুবই। মানে তারপরে তো পুজোটা পার হয়ে গেলে তো ঘুমাবো, আর তো কোনো ব্যাপার নেই তখন। যাই হোক, দোকানে কাজের জন্য তো ঘুমাতেও পারিনি ঠিকঠাক। আর এখন এই যে বাবু দেখো আজকে কি জামা প্যান্ট পরবে দেখি। আজকে ওই আর একটা যেটা সাদা নিয়েছে ওটা পরবো, হয় না? ওই সাদা আর কালো, হ্যাঁ। আর তার সাথে ওই কালো জিন্সের প্যান্ট। ঠিক আছে। আর দুটো ফুল প্যান্ট, বাবুর জিন্সের প্যান্ট পরেছিল, আজ কাল একটা পরেছে, আজ একটা পরবে। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার রেডি হয়ে পরে আবার দেখা হবে। এই যে দেখো বেরিয়ে পড়েছি, যেহেতু রাত জাগা ছিল, ঘুম পাচ্ছিল, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম সবাই মিলে। তারপরে আমরা বেরিয়েছি বিকেলের আগেই বেরিয়ে গেছি। আর একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কারণ বৃষ্টি হয়েছে হালকা, সেই জন্য মেঘলা মেঘলাই ওয়েদার ছিল। তো কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে, কয়েক জায়গায় হয়নি, এখনও মেঘ হয়েও রয়েছে। এই যে দেখো বিকেলবেলায়। তো এখান থেকে বেরিয়ে আমরা আজকে যাচ্ছি করিমপুরের কয়েকটা ঠাকুর দেখা হয়েছিল না, তো সেই জন্য সেখানেই যাচ্ছি। আর লাইটিংগুলো দেখো, এখন এই সন্ধ্যার একটু আগে মানে বিকেলের দিকেই, তো তখন না লাইটিংগুলো ভালো বোঝা যাচ্ছে। আর বেশি অন্ধকার লাইটে তখন না লাইটিংগুলো পুরো ছটা লাগছে, ভালো বোঝা যাচ্ছে না। আর এই যে দেখো রাস্তায় বেরিয়ে না এদিকে দেখলাম কত জল হয়ে গেছে। মানে বৃষ্টিও হয়েছে, কিন্তু দেখো কতটা জল হয়ে গেছে রাস্তায়। তো তারপরে দেখো করিমপুরের কয়েকটা ঠাকুর দেখা হয়েছিল না, তো সেই জন্য বেরিয়ে গেছি কয়েকটা ঠাকুর দেখার জন্য। তো দুটো তিনটে দেখা হয়েছিল না, সেগুলো পরে দেখলাম যে ভালোই হয়েছে, সবাই একটু ছবি দিচ্ছিল দেখলাম। তো এখানে দেখো গাড়িটা দূরে রেখে এসেছি, আর আমরা একটু লাইনে দাঁড়িয়েছি। কত লাইন আজকে নবমী, তো কত লাইন পড়েছে দেখো। আজকে তো সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে, আর আমি এই যে এটা পড়েছি, তো আমিও বেরিয়ে গেছি, সবাই একদম লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো তোমরা এটা দেখো, মেন্টাল হসপিটাল করেছে।
এই যে দেখো একদিক দিয়ে ঢুকে পুরো মানে ওটা হসপিটাল করেছে, মেন্টাল হসপিটাল। ওটা দেখে এসে ঠাকুর দেখার লাইন, মানে ঠাকুর দেখার জায়গা। তো খুব ভালো করেছে এখানটায় দেখলাম। আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তো এটা নাকি ফার্স্ট হয়েছে এখানটায়, মানে এসে শুনলাম। তো খুব ভালো। আর ওখানটায় তো বাচ্চারা খুব ভয় পাচ্ছিল। তো ভালোই লাগলো দেখে। ওখানে দেখে আর এক জায়গায় ঠাকুর এখানে রাস্তার সাইডে ছিল, এখানেও দেখলাম। আর আজকে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, তো প্রসাদও নিয়েছি, খেয়েছি। তারপরে আসার সময় 2-3টে ঠাকুর দেখলাম। এই যে এখানে একটা প্যান্ডেল, তো এখানটায় দেখার পরে সামনে যাব। সামনে বলতে আমাদের এখানটায় বাগচি বাড়ি আছে, এটা নামকরা জায়গা। দিনের বেলায় আসলে বেশ ভালো হয়। তো গাড়িটা অনেকটা দূরে রেখে আমরা হাঁটতে হাঁটতে এসেছি তো বাগচি বাড়ির এখানটায়। তো আর এই জায়গাটা হচ্ছে জামশেদপুর বাগচি বাড়ি। দিনের বেলায় আসলে বেশি ভালো হয়, কিন্তু আমরা ভাবলাম হয়তো এই টাইমে কম ভিড় হবে, হয়তো দিনের বেলায় সবাই ছবি তোলার জন্য আসে বেশিরভাগ। তো যাই হোক, আমরা ওইদিকে গেলাম। তোমরাও দেখতে থাকো বাগচি বাড়িটা। আর এই যে দেখো প্রতিমাটা দেখাতে পাচ্ছিলাম না, খুবই ভিড় ছিল। আমরাও একটু দূর থেকে দেখেছি। তারপরে দেখো অনেকটা হেঁটে এসেছি, আমার আর ভালো লাগছিল না। তো বাবু আর তোমাদের দাদাভাই সামনেই প্রতিমাটা দেখতে গিয়েছিল, আমি আর মা একটু দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখো ওরা চলে এসেছে, তারপরে আমরা বেরিয়ে গেছি। আর সেই রাস্তায় বেরিয়ে এই যে ভিড়, পুরো 10-20 মিনিট এখানটায় দাঁড়িয়েছিলাম। এত ভিড়, এত জ্যাম ছিল, কি বলবো। সত্যি বাইকগুলো দেখছো, বাইক টোটো এই সাইড দিয়ে যাচ্ছে আর এক সাইড দিয়ে আসছে। আর এই যে কত টোটো লাইনে রয়েছে দেখো, তো গাড়ির ভেতর থেকে। আর আমাদের গাড়ির পেছনেও প্রচুর গাড়ি ছিল। আর পুজোর ভেতরে এরকম ভিড় তো হবেই। তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এলাম আমরা। তো বেরিয়ে তারপরে ভাবলাম যে পলাশির ওই দিকটায় ঠাকুরটা দেখা হয়েছিল না, তো ওই দিকে যাব। তাই ভাবলাম বেতাই পলাশির ওই দিকে ঠাকুর দেখব। তো এই যে দেখো এইদিকে এলাম। আর এখানে মেলা তো হয়েছেই, এটা কাঠালিয়াতে। এখানে আবার অনুষ্ঠান হচ্ছিল, ও নাচ গান হচ্ছিল। সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওইদিকে যাব। অনেকটাই রাত হয়ে গেছে, আর কটা দিন ঠিকঠাক মতো টাইম মতো খাওয়া হচ্ছে না। সেই জন্য তেহট্টর এখানে রিল্যাক্সে এলাম, আর রেস্টুরেন্টটার নামই রিল্যাক্স। তো ওখানটায় খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে বেশ টাইম মতো তাড়াতাড়ি খাওয়া হয়েছে, কারণ এ কটা দিন এত রাত জেগে ঠাকুর দেখা হচ্ছে না, খাওয়া দাওয়া হয়েছিল না। সেই সকালে খেয়েছি, তারপরে ঘুমিয়েছিলাম। তারপরে ফুচকা এটা ওটা এসব খাওয়া হচ্ছে। তো রাত্রে ডিনারটা ভালোভাবে আজকে করে নিলাম, নবমীর দিন। তো বাবু তো বিরিয়ানি নিয়েছে, বাবুর তো বিরিয়ানি ফেভারিট, ও তো বিরিয়ানি খাবেই। আর আমরা নিয়েছিলাম চিকেন, বাটার চিকেন আর বাটার নান। তো এদিকে খাওয়া দাওয়া করে আমি আর বাবু এদিকে একটা দোলনা ছিল, দোল খাচ্ছিলাম। তো অনেকক্ষণ এখানটায় দাঁড়িয়েছিলাম, কিছু ভিডিও করেছি, রিলস করেছি। তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে তো এখান থেকে বেরিয়ে গেলাম। আর এখান থেকে বেরিয়ে ওদিকে অনেকগুলো ঠাকুর দেখেছি, তো সেখানে আর ক্যামেরা অন করিনি, কারণ ভিড় ছিল খুবই। তারপরে এদিকে এলাম, এটা হচ্ছে এখানেও খুব ভালো সুন্দর প্যান্ডেল হয়, চিলাখালি। তো এখানটায় এসে আমাদের সাথে মানে দেখা হয়েছে, আমাদের বাড়ির কাছেই তোমাদের দাদাভাইয়ের বন্ধু হয়। আর আমাদের বাড়ির কাছেই ওখানটায় আমরা সবাই বন্ধুই। তো ডাক্তার দাদা ওদের সাথে দেখা হয়েছিল। তো সবাই মিলে এখানটায় ঠাকুর দেখলাম, আর অনেক ছবি তুলেছি সবাই। ভালো লাগলো খুব, মানে খুবই ভালো লাগলো।
তো এই প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছে, পাশাপাশি দুটো প্যান্ডেল হয়েছে। আর এটা দেখো, এটাও খুব সুন্দর হয়েছে, পুরো পাটকাঠি দিয়ে মাদুর দিয়ে বানিয়েছে, ভালো হয়েছে। আর এখানে প্রতিমাটা দেখো, ওটা থিম মতো করেছে, আর নিচে এই যে ছোট্ট প্রতিমাটা পুজো হয়েছে। এই ছোট ছোট ঠাকুরগুলো না আমার খুব ভালো লাগছে দেখতে, আর খুব সুন্দর হয়েছিল। আর এই যে দেখো, পলাশীপাড়ার এখানটায় এসেছি, এখানে পাশাপাশি দুই সাইডে দুটো হয়, তো এখানেও খুব ভালো লাগলো দেখতে। আর প্রত্যেক বছরই এগুলোতে আসা হয়। তো এই যে দেখো, এক একবার এক এক রকম থিম করে, তো ভালোই হয়েছে। এটা দেখো, এটা একটা স্কুলের ভেতরে যেটা, সেই ঠাকুরটা দেখতে এসেছি, এটাও খুব সুন্দর করেছে। তো ভেতরে এই যে দেখো, আমরা যাচ্ছি, আর শোলা দিয়ে সব কিছু দিয়ে কাজ করেছে। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে দেখো। তো এক একটা জায়গায় এক এক রকম হয়েছে। তো এটা বেশ আগের বাড়ি করেছে, মানে আগেকার বাড়ি করেছে তীরবর্কা দিয়ে এরকম। আর এই যে ডাক্তার দাদা ছোট ছেলের সাথে বাবু এখানে ছবি তুললো, খুব ভালো লাগলো। একসাথে দুটো ফ্যামিলি হয়ে গেছি, তো দেখা হলো, তারপরে একসাথেই ঘুরলাম। ওরাও দেখেছিল না কিছু কিছু জায়গায় ঠাকুর, আমরাও দেখিনি, তো সেগুলো দেখলাম একসাথে। আর এই যে দেখো, এটা তো একদম ভাইরাল হয়ে গেছে। তো ভাইরাল ঠাকুর এটা, যাই হোক, পলাশীপাড়ার খুব সুন্দর হয়েছে এখানে। অভিযাত্রী মানে ক্লাবটার নাম, খুবই সুন্দর হয়েছে। আর দেখো কত বড় প্রতিমাটা, খুব সুন্দর হয়েছে এখানে। তো বাবু এখানটায় দেখো গান হচ্ছিল, সবাই মানে ডাক্তার দাদার ছেলে ওরা সবাই নাচানাচি করছিল। তো বাবু নাচতে একটু লজ্জা পায়, তো ক্যামেরা করছিলাম বলে নাচছিল না। আর এই যে প্রতিমাটা কত উঁচু, কত বড়, দেখো খুব সুন্দর হয়েছে। তো আমরা তো দেখে এলাম, খুব ভালো লাগলো, মানে সামনেই দেখলাম, তোমরা তো ক্যামেরায় দেখছো, অতটা বুঝতে পারছো না। আর এই যে ডাক্তার দাদার বড় ছেলে আর ছোট ছেলে আর বাবু, তো ওরা একসাথে যাচ্ছে, মানে দেখা হলো না, তারপরে বেশ ভালোই আনন্দ হচ্ছিল। আর এখানে দেখো, বাবু আর ও দুজনে মিলে একটা কি গানে নাচছিল, তো আমি একটু ভিডিও করলাম। তো একটা ভাইরাল গানে নাচছিল, তো যে রিলস বানাচ্ছিল, তো আমি একটু ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম দেখো। আর খুব মজা আনন্দ করে পুজোর কদিন কাটালাম আমরা। তো তোমরা কে কীভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, আর এক জায়গায় এসেছি। চ বাবু চ, চ চ চ। এখানটায় বাবু বাবু বাইরে দিকে ওইটাই বলছি আমি। আর এখানটায় তো অ্যাকোরিয়াম করেছিল, খুব সুন্দর। আর যেখানে যাচ্ছি দেখো, এখানেও খুব সুন্দর হয়েছে। যত বড় বড় প্যান্ডেল বলো, ওগুলো তো লাইটিং দিয়ে যা মানে করেছে। আর এই ছোট ছোট হাতের কাজ যেগুলো করে, সেগুলো আরও বেশি সুন্দর লাগে। অ্যাকোরিয়ামের ওটাও খুব সুন্দর, আর এইটা দেখো, এটাও খুবই সুন্দর। হ্যাঁ, পোলতেগুলো বড় হয়ে গেছে। না না, সেটা বলছি, মা বলছে ওই ওটা করেনি। এবার এরকম থিম ছোটখাটো থিম অনেক জায়গায় করেছে, ভালো লাগে এইগুলো, আমার বড় প্যান্ডেলের যেতে এগুলোই ভালো লাগে। এটা দেখো আর এক জায়গায়, এখানে তো অসাধারণ হয়েছে ঠাকুরটা, পুরো ঝিনুকের কাজ, দেখো তোমরা।
ওইটা না, ঝিনুক ঝিনুক দিয়ে হ্যাঁ দারুণ হয়েছে, দারুণ ডাল দিয়ে আনছে না? দারুণ হয়েছে। দেখো ওগুলো বেশি ভালো লাগছে দেখতে, আজকে ঠাকুর দেখাইছে, সুন্দর খুব সুন্দর লাগছে ছোটগুলো, খুব সুন্দর হয়েছে। দেখো উপরে যে আয়নাগুলো দেওয়া আছে পুরো ঝিনুক দেওয়া। পুরো ঝিনুক দিয়ে মুখ ফুকো সব ঝিনুক হ্যাঁ দিয়ে। চোখ মুখ ওই যে সব ঝিনুকের। আবার ওই যে ঝিনুকের আয়নাগুলো দেখো, ওই যে এমনি কিনতে পাওয়া যায় না, হ্যাঁ ওইগুলো দেওয়া আছে মনে হচ্ছে। ওই যে কোথায় যেন দেখলাম একটা গণেশের ইঁদুরটা, জামা পরে দিয়েছে। এটা ভালো লাগছে তাই ইঁদুরটা। তো এই যে ঠাকুর দেখি এখন বাড়ি যাচ্ছি। তো অনেক রাত হয়ে গেছে, কটা দিন অনেক রাত করেই হচ্ছে। তো এই পুজোর 4টে দিন কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। দেখো 3টে বেজে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে। জানি ভিডিওটা একদিন করে দেরি হয়ে যাচ্ছে, তবুও যেটুকু পারবো শেয়ার করব। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা।